এতিম হয়ে গেছে। আমার বাপ ছাড়া আর কেউ নাই। তোমার গ্রাম থেকে আসি, চলে যাচ্ছি আজকে মাত্র 2 রাত ছিলাম এখানে। তো 2 রাত থাকার পরে আবার চলে যাচ্ছি, যেহেতু আমরা একটু বিজি মানুষ, বিজি থাকতে হয়। আর এখানে প্রচুর সমস্যাও। আর যেহেতু দেখে গেলাম আব্বাকে, আবার কয়েক মাস পর আবার আসবো আর কি। তো এই হলো আব্বা, সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে। ইদানিং কিন্তু প্রচুর অসুস্থ, কোনোভাবেই সুস্থ আর থাকতে পারতেছে না। আগে তো নামাজ পড়তে পারতো, এখন মসজিদেও আর যাইতে পারে না, মানে সিজদা যে দিবে সেটাও পারে না। চেয়ারে বসে বসে এরকমভাবে নামাজ পড়ে, তারপর নামাজ পড়তেছে। সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ হয়ে যায়। আর বাবা মা বলতে কি বলবো, বাবা মা এমন এক জিনিস যেটা যার আছে সেই বোঝে, যার নাই সে তার কষ্টটাও হয়তো অনেক বেশি। তো আব্বা দোয়া করবেন, ভালো থাকবেন, দোয়া করেন আমার জন্য। আমি তো এতিম হয়ে গেছি, আমার বাপ ছাড়া আর কেউ নাই। বাপ যদি আজকে এখান থেকে চলে যায়, হয়তো এই দিক আমার আর কোনোদিন আসা হবে না। তোমার ভাই বা রক্তের লোক কোনো ভাবি দেখি কেউ নেই। সেই স্বাধীনের 8 বছর আগত এই জায়গা আলছু, স্বাধীনের 8 বছর আগত। দোয়া করবেন সবাই, সবার কাছে দোয়া চাই যে এই আমার বাবা যাতে আরো কিছুদিন বাঁচতে পারে, অতি তাড়াতাড়ি যেন আমি এতিম না হয়ে যাই, এই জন্য সবাই দোয়া করবেন। আমরা না থাকলে তাদের জায়গা শরীর পেলে সে পৌঁছে না। বাপ না থাকলে এই জায়গা হয়তো যে জায়গায় বড় হয়ে উঠছে সেই জায়গা অচল হয়ে যাবে, আর কোনোদিন আসা হবে না। এখন চলে যাচ্ছে আব্বা, দোয়া করেন। আচ্ছা মা, পুরে দোয়া মা, পা তো গুণ আসবো, দোয়া করতে আসো। চলে যাচ্ছ? আল্লাহ এরে দিলেন কে? এবার আসলে আমি একাই আসি। কষ্ট দেখি চলে যাচ্ছ আর তুমি নানু বাড়ি থেকে? হ্যাঁ, 2-3 মাস পরে রুমিক সাথে নিস, তাব্বা থাকে না? দোয়া করে না? রুমিক সাথে নিয়ে এক ধরি যাই, দোয়া করে না? ওরা দুজনে বাসার থাকবে, আমি তোমার গ্রাম থেকে ধরে আসি। তো চলে যাচ্ছে বিদায় বেলা, সে তো জানেনি সবাই কিরকম। আর সেটা যদি হয়, বিশেষ করে বৃদ্ধ বাবা মা, আমার তেমনটা আসা হয় না, অনেকদিন পর পরই আসি, বেশি দিন থাকা